গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা ভালো থাকলেই তো আমিও ভালো থাকবো। আমার পাশে থেকো সবাই। এই দেখো, আজকে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা থেকে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। সকাল সকাল ঘর মোছা হয়ে গেলে বাসনগুলো ধুয়ে নেবো। বাসনগুলো ধুয়ে এখনও টেবিল আছে, টেবিলটাকে মুছে নিতে হবে, নাহলে মন আবার ঘুম থেকে উঠে পড়বে। তো ওঠার আগে আমার কাজ করতে, আবার তোমার দাদাভাই 8টার সময় কাজে যায়। 8টার আগে আমার রান্না কাজ বাজ সব কিছু সেরে নিতে হয়, নাহলে ওকে নিয়ে পারি না সকালবেলা। তারপরে আবার যখন ঘুমায় তখন আবার কাজ করি। তাই দাদাভাই যাওয়ার আগেই যতটা করতে পারি ততটা করে নিই। আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, 4-5টার সময় ঘুম ভেঙে গেছে আজকে। তারপর ভাবলাম মনে যখন ঘুমোচ্ছে আমি সব কাজ সেরে ফেলি। কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কেচে দিলাম। আর এই যে দেখো, কালকে চাল রোদে দিয়েছিলাম, সেটা মনার খাবারের জন্য চাল ডাল, সেটা গুঁড়ো করে অল্প একটুখানি গুঁড়ো করেছিলাম, পুরোটা গুঁড়ো করতে পারিনি। তারপরে এটা একটু চেলে নেবো, কারণ ওর খাবার শেষ হয়ে গেছে, ও উঠলে আবার ওকে খাবার বানিয়ে খাওয়াতে হবে। ওই জন্য এই চালটা একটু চেলে নেবো, না চাললে খাওয়ানো যায় না। ও দেখি উঠেও পড়েছে, কান্নাও শুরু করে দিয়েছে। কাজ করতে করতে পাপা মা ঘুম থেকে উঠে পড়েছে। বসো, এখানে বসো। বুঝেছ, ঘুম থেকে উঠেও পড়েছে। আর এই জামা এখনো হয়নি। কি আর একটু ঘুমাতে পারলে না? আর হাসি দেয়, দুষ্টুটা আবার হাসি দেয়। আর একটু ঘুমালে তো আমার হয়ে যেত। এখন কি করবা? কি করবে যে আমি শুনে এখানে এটার পর বসতে পারবো না। এখানে বসো, এখানে বসো। এই এগুলো কি বলো তো? এগুলো হলো টিশানের খাবার, চাল গুঁড়ো করেছিলাম, সেইগুলো একটু চেলে নিচ্ছি, তাই না পাপা? সব গুঁড়ো করা হয়নি, আরো গুঁড়ো করতে হবে। দেখো, তোমার দাদাভাইকে বললাম না এগুলো গুঁড়ো করে দিতে, গুঁড়ো করতে যাচ্ছে। শুধু ওইটুকু শুধু করে দেবো না? এইটুকু আগে করে দেবো, এইটুকু হবে গুঁড়ো? আর এই যে আমাকে কাজে যাওয়ার আগে তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেছে। লাল শাক এনেছে, লতি, টমেটো, পনির, আলু, পটল, এগুলো সব এনেছে। এগুলো রান্না করতে বলেছে। আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো, ভাত হয়ে গেছে। শ্বশুরের জন্য একটু ডিমের ঝোল করে নিচ্ছি, উনি আবার পনির খায় না। পনির আমাদের 3 জনের জন্য, তাই আমরা পনির রান্না করে নেবো। লাল শাকটা ভাজবো আর পটল ভাজবো, আর শ্বশুরের জন্য ডিমের ঝোলটা করবো। ডিমের ঝোল হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, এবং পনিরটা হলেই আমার রান্না হয়ে যাবে। পনির খেতে কে কে ভালোবাসো বলো? আমার তো ভালোই লাগে পনির খেতে। রান্না হয়ে গেলে অনেকগুলো আবার বাসন আছে, সেইগুলো মেজে নিতে হবে। তোমার দাদাভাই আজকে কাজ নেই, আজকে বাড়িতেই আছে। কাজে গেছিলো, কাজ থেকে চলে এসেছে, কাজ হয়নি, বাড়িতেই আছে আজকে। তাই উনি বললাম তুমি তাহলে একটু মনাকে ধরো, আমি রান্নাটা করে ফেলি। বললো ঠিক আছে। বাড়িতে যদি কেউ থাকে না, রান্না করতে সুবিধা হয়, কারণ ওকে নিয়ে না পাই না, খুন্তি দিয়ে হাতে ধরে টান দেয়। আর এইদিকে মনার কালকে একটা মুজো কিনে এনেছি, মুজো জুতো শুধু হাতে, তার জন্য সেই একটা মুজো পাচ্ছি না, তার জন্য আমাকে কি গালাগাল শুরু করে দিয়েছে। বলছে অনেক কষ্টের টাকা। তা আমি কি করব, আমি যদি না পাই, আর আমি তো ধরিও নি, কালকেই তো রেখে দিলাম। আর ওই মুজোটা এনেছি, ও ভীষণ হাঁটে, শুধু হাঁটতে হাঁটতে পায়ের ছাল তুলে দেয়, তার জন্য ওই মুজো জুতোটা কিনে এনেছিলাম, যে ওটা পরে হাঁটবে, তাহলে ছাল যাবে না পায়ের। তা খুঁজেই পাচ্ছি না একটা, কত করে খুঁজলাম, আমাকে কত বকে টকে চলে গেল। দেখো, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই জুতোটা। আর এইদিকে দেখো, আমার পনির রান্নাটা হয়ে গেছে, ঘরে নিয়ে যাবো এখন সব কিছু রান্নাঘর থেকে। দেখো, এই যে আজকে ভাত, তা পটল ভাজা, লাল শাক ভাজা, শ্বশুরের জন্য ডিমের ঝোল, উনি আবার পনির খায় না তো, আর আমাদের জন্য পনির। এই যে খাবার আমার, আমি এখন ভাত খাবো পনির দিয়ে, শাক ভাজা আর পটল ভাজা দিয়ে। আর এইদিকে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে
মনা আর এই যে গুনগুন খেলছে, এটা ভাই হয়, ভাইয়ের সাথে খেলছে গুনগুন। ওরা দুজনে এখন রান্নাবাটি খেলছে, তাই না গুনগুন? তুমি আর ভাই রান্নাবাটি খেলছো? ভীষণ কিউট একটা বেবি, দুটোই কিউট বেবি, তাই না? তোমরা দেখে আমি বেবি ছেলে তো আমি দুটোই ছেলে তোমাদের বাড়ি। হ্যাঁ, বেবি টিচার হতো বেবি। ভীষণ পাকা পাকা কথা বলে, জানো? আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার কালকে দেখা হবে। টাটা করে দাও গুনগুন, টাটা, বাই বাই। এরকম এরকম করে দাও।